আসসালামু আলাইকুম। একটা ব্রেকিং নিউজ আছে, সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক আ প্রধানমন্ত্রীর আমলের যেই এমপি ব্যারিস্টার সুমন বাংলাদেশের আলোচিত একজন এমপি ছিল। বিভিন্ন কারণে বিভিন্ন সময় সে বাংলাদেশে আলোচিত ছিল। তো সম্প্রতি সে কারাগারে আছে এবং সেখান থেকে সে তার পরিবারের নিকট এক চিঠি লিখছে। আমরা সবাই জানি মোটামুটি তার পরিবার, বিশেষ করে তার বাবা-মা, ভাই-বোন, বোন-জামাই, তার স্ত্রী, সন্তানরা সবাই মোটামুটি যুক্তরাজ্যে থাকে। তারা সেখানকার প্রবাসী। তো সেই পরিবারের কাছে ব্যারিস্টার সুমন একটা চিঠি লিখছে। চিঠিটা সে জেল থেকে লিখছে। আজকে তার ভাই সেই চিঠিগুলো ২ টা চিঠি ফেসবুকে পোস্ট করার পর থেকে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। তো সেখানে ব্যারিস্টার সুমন নিজেকে একটা রাজবন্দী হিসেবে দাবি করছে। সে বলতেছে আ তার মায়ের কাছে বলতেছে, "রাজবন্দী হিসাবে জেলে আছি, চোর দুর্নীতিবাজ হিসাবে না।" দেখেন, তাদের ন্যূনতম যে লজ্জাবোধ থাকা দরকার সেই জিনিসটা তাদের মধ্যে নাই। কেন? দেখেন, বাংলাদেশে বিনা দোষে বিনা কারণে বহুত আলেম ওলামা এবং সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে জেলে নিয়ে এসে গুম খুন হত্যা করা হয়েছে। আমরা দেখেছি বিনা অপরাধে অনেক আলেমকে হাতকড়া, হাতে পায়ে মাজায় বেড়ি পরিয়ে তাদেরকে কারাগারে নেওয়া হতো। পিছনে হাত পা বেঁধে, মাথায় হেলমেট দিয়ে তাদেরকে মনে হয় যে তারা অনেক বড় অপরাধ করছে। কিন্তু তারা মূলত তারা কোনো অপরাধ করেনি। বিনা অপরাধে তাদেরকে এই শাস্তিগুলো দেওয়া হইছে। সেখানে এই ব্যারিস্টার সুমনরা মহা সুখে আছে কারাগারে। তাদের যখন কারাগারে আনা হয় বিভিন্ন এমপি মন্ত্রীদের, মনে হয় তাদের হাসি খুশি দেখলে মনে হয় খুব ভালো, তারা বাহিরের থেকে ভিতরে অনেক বেশি ভালো আছে। তো তাদের একজন হচ্ছে ব্যারিস্টার সুমন। তিনি তার পরিবারের কাছে চিঠি লিখছে। চিঠিতে তিনি বলে যে তিনি নাকি রাজবন্দী হিসাবে আছেন। সেখানে চোর হিসাবে না, রাজবন্দী হিসাবে আছেন। তো তিনি আরো উল্লেখ করেন যে, অনেকে বলে আপনি কি আপনার কি সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই, আমার বেশি সম্পদ না থাকলেও ৫ টি বোন আছে, ১ টা ভাই আছে। এরাই আমার বড় সম্পদ। মানে হচ্ছে সে বোঝাতে চাইছে তার যে পরিবার আছে এটাই বড় সম্পদ। তার কোনো সম্পদ নেই। দেখেন, এই লোক এত বেশি কারচুপি বা এত বেশি মিষ্টভাষী ছিল। এই মিষ্টভাষিতা দিয়ে সে এবার এমপি হইলেও মূলত সে ভিতরে ছিল ১ নাম্বারের শয়তান। সে মানুষ বাংলাদেশের যে নিরীহ যে মানুষগুলোকে ফাঁসি দেওয়া হইছে, বিশেষ করে আলেম ওলামা বা জামাত ইসলামের যেই নেতাকর্মীদের ফাঁসি দেওয়া হয়েছে, এদের ফাঁসি দেওয়া বা এদের জেলে নিয়ে জুলুম করার পিছনে মূল হোতা ছিল যে কয়েকজন, তার মধ্যে এই ব্যারিস্টার সুমন ছিল একজন। এই ব্যারিস্টার সুমন এত বড় অপরাধ। তো তারা কিভাবে চিঠি লেখে আর কিভাবে পরিবারের কাছে সেটা চিঠি পাঠায়, এটাই এখন একটা বড় প্রশ্ন।